जन्माद्यस्य तन्मयादितरतश्चार्थेष्वभिज्ञस्वराट् तेने ब्रह्मवेद आदिकवये मुह्यन्ते यतसूरयो तेजोवारिमृदं यथा विनिमयो यत्र स्त्रीशरीरं मृषा नामनसेन सदास्तुकं सत्यं परं प्रथम स्कंध प्रथम अध्याय प्रथम श्लोक जन्माद्यस्य तन्मयादितरतश्चार्थेष्वभिज्ञस्वराट् तेने ब्रह्मवेद आदिकवये मुह्यन्ते यतसूरयो तेजोवारिमृदं यथा विनिमयो अत्र त्रिशर्वं मृषा दाम्नसेन सदानन्दस्वरूपं सत्यं परं धीमहि সেই পরম সত্যি জ্ঞান করি যিনি পরম সত্য মহাত্মীয় প্রথম শ্লোকে সচিৎ আনন্দরূপায় বিশ্বোৎপত্ত্যাদি হেতবে তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। সেখানে প্রথমে বলেছেন সৎ চিৎ আনন্দ, প্রথমে বললেন সৎ মানে সত্য, যিনি পরম সত্য, যিনি চৈতন্য রূপে সর্বত্র বিরাজ করেছেন, ভিতরবাহী অন্তর্বহী অবস্থিত। সেই পরম সত্য এখানেও প্রথম শ্লোকে বললেন সত্যম পরম ধীমহি, যিনি পরম সত্য, আমরা সবাই তার ধ্যান করি, সবাই পরম সত্যেরই ধ্যান করি, সবাই পরম সত্যই চাই, আমরা সবাই সত্যই চাই। প্রথম দিনে আমরা আলোচনা করেছিলাম সত্য আমরা কেন চাই, সবাই সত্য চাই। নিজের ক্ষেত্রে আমরা সবাই চাই যেন সবাই আমার সাথে সত্য বলে, সবাই আমার সাথে সত্য ব্যবহার করে, কিন্তু আমি চাই মিথ্যা বলি। আমি চাই যেন আমার সাথে সবাই সত্য বলে, আমার সাথে কেউ যেন মিথ্যা না বলে। অন্যের সাথে আমি মিথ্যা বলবো তাতে কোনো অসুবিধা নেই, আমার সাথে যেন সবাই সত্যই বলে। কেন আমরা সবাই সত্যই চাই? কেন চাই? কারণ সেই পরম সত্যের অংশ, ঈশ্বর অংশ, জীব অবিনাশী, আমরা সবাই সেই পরম সত্যের অংশ, সেই সত্য থেকেই এসেছি, সেই জন্যে আমরা সবাই সত্য চাই। তো তিনি হচ্ছেন একমাত্র পরম সত্য। কি বললেন? জন্মাদ্যস্য তন্ময়াদিতরতশ্চাर्थेषु विज्ञस्वराट्, জন্মাদ্যস্য, যার জন্ম আদি অন্ত কোনো কিছু নেই, তিনি পরম সত্য। আর আমার জন্ম আদি অন্ত সব আছে, আমি মিথ্যা। দেখুন কেমন রহস্য। যার জন্ম আদি অন্ত কোনো কিছু নেই, এই জন্যে অনাদির আদি গোবিন্দ সর্ব কারণম কারণম। যার এখানে কি বলছেন? জন্মাদ্যস্য মানে যার জন্ম আদি অন্ত কোনো কিছু নেই, যার জন্ম নেই তার মৃত্যু নেই, যার আদি নেই তার অনন্ত নেই। এই জন্যেই বলা হয় অনাদির আদি গোবিন্দ সর্ব কারণম কারণম। তার জন্ম আদি অন্ত কোনো কিছু নেই। তো সেই ভগবান তিনি হচ্ছেন পরম সত্য। আর যা দেখতে পাচ্ছি সব মিথ্যা। যা দেখতে পাচ্ছি, যার জন্ম আছে তার মৃত্যু আছে। বিজ্ঞানের ভাষায় কি? বিজ্ঞানের ভাষায় যেটি ইন্দ্রিয় গ্রাহ্য সেটি সত্য। বিজ্ঞান তাকেই সত্য বলে, মানে যেটি দেখতে পাচ্ছি, স্পর্শ করতে পাচ্ছি তাকে সত্য বলে। কিন্তু এটি সত্য হতে পারে, পরম সত্য নয়। এটি পরম সত্য নয়। পরম সত্য কি? পরম সত্য হচ্ছেন যিনি ছিলেন, আছেন, থাকবেন, তিনি হচ্ছেন পরম সত্য।
আমি ছিলাম না, আমি আছি, আমি থাকবো না। জগৎ ছিল না, জগৎ আছে, জগৎ থাকবে না। সব দেখতে পেলেও এই জগৎ মিথ্যা, কিন্তু সত্য বলে মনে হয়। জগৎ মিথ্যা বলে মনে হয়, সংসারকে সত্য বলেই মনে হয়, জগৎকে সত্য বলে মনে হয়, কিন্তু জগৎ মিথ্যা। সত্য মনে হয় কেন মনে হয়? এই জন্যেই মনে হয়, কারণ এই জগৎ এসেছে কোথা থেকে? এই জগৎ এসেছে ওই সত্য স্বরূপ থেকে। এই জন্যে সত্য বলে মনে হয়। জগৎ মিথ্যা, জগৎ মিথ্যা, কিন্তু সত্য বলে মনে হচ্ছে, সত্য বলে প্রতিভাত হচ্ছে। কেন? কারণ এই জগৎ সত্য স্বরূপ থেকে এসেছে। তাই আমরা আগামীতে শ্রবণ করব, ভগবান যখন ব্রহ্মাকে সেই চতুশ্লোকী ভাগবতে উপদেশ করলেন, সেখানে বললেন অহমেবাসমেবাগ্রে নান্যাদিয়ৎ সদসৎ পরম। যখন অগ্রে কোনো কিছু ছিল না, সৎ অসৎ কোনো কিছু ছিল না, তখন শুধুমাত্র আমি ছিলাম। এখন যা দেখতে পাচ্ছ সব আমিই আছি। যখন কোনো কিছু থাকবে না, তখনও আমি থাকবো। এই জন্যে তিনি হচ্ছেন পরম সত্য। দেবতারা এই জন্যেই, যখন ভগবান দেবকী মায়ের গর্ভে এসেছিলেন কংসের কারাগারে, তখন সমস্ত দেবতারা সেই কারাগারে এসে উপস্থিত হয়েছিলেন। আর ভগবানকে তখন তারা কি বলেছিলেন? সত্যব্রতম সত্যপরম ত্রিসত্যম সত্যস্ব যোনিম নিহিতম চ সত্যে সত্যস্ব সত্যমৃত সত্য নেত্রম সত্যাত্মকম তম শরণম প্রপন্যাম। স্বাগতম কৃষ্ণ শরণাগতম কৃষ্ণ সত্যব্রতম সত্যপরম ত্রিসত্যম সত্যস্ব যোনিম নিহিতম চ সত্যে। কি বললেন? দেবতারা ভগবানকে সম্বোধন করছেন, প্রভু সত্যব্রতম সত্য পরম ত্রিসত্যম সত্যস্য যোনিম নিহিতম চ সত্য। তুমি একমাত্র সত্য, সত্য 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 বলে দেবতারা ভগবানকে সম্বোধন করলেন, গর্বস্তুতি করলেন। এই জন্যেই এইখানে ব্যাসদেবজি বললেন সত্যম পরম ধীমহি, তিনি হচ্ছেন পরম সত্য। আর যা কিছু দেখতে পাচ্ছি সব মিথ্যা। এসব ওই জাদুঘরের জাদু, এনার মতন জাদুঘর আর জগতে নেই। ভগবান থেকে বড় জাদুঘর আর জগতে দ্বিতীয় নেই। আমরা তো পিসি সরকারকে সব থেকে বড় জাদুঘর বলি, কিন্তু ভগবান থেকে সব থেকে বড় জাদুঘর আর কেউ নেই। পিসি সরকার কি করেন? তিনি গলা কেটে আলাদা করে দিচ্ছেন, পুনরায় জোড়া লাগিয়ে দিচ্ছেন। তো আমরা দেখে অবাক হয়ে যাচ্ছি, সে তো সত্য। মাটির গলা মুঠো করছেন, করে টাকা দেখিয়ে দিচ্ছেন, সব 10 টাকার কয়েন ঝরঝর করে হাত থেকে পড়ছে। তো দেখে তো সত্য মনে হচ্ছে, কিন্তু সেই তিনি সব শেষে আবার কি করছেন? ভাই কিছু পয়সা দাও, থালা নিয়ে সবার কাছে কাছে যাচ্ছেন। কি ব্যাপার? তুমি যে এত টাকা দেখালে, মাটি মুঠো করে টাকা দেখিয়ে দিলে, 10 টাকার কয়েন সব ঝরঝর করে হাতের ভিতর থেকে পড়ছে, তাহলে তুমি কেন চাইতে এসেছো? তো বললেন ও জাদু, ও মিথ্যা। দেখে কিন্তু সত্য মনে হয়েছিল, দেখে সত্য মনে হয়েছিল, কিন্তু টাকা সব মিথ্যা। যদি সত্য হতো তাহলে সে থালা নিয়ে পরবর্তীতে খেলার শেষে চাইতে আসতো না সবার কাছে। চাইতে এসেছেন কেন? তার মানে যা দেখিয়েছেন সব মিথ্যা। তো ওই জন্যে জগৎও যা দেখতে পাচ্ছি ওই জাদুর মতোই। জগৎ হচ্ছে মনে সত্য, কিন্তু জগৎ সত্য নয়। কি বলছেন? তিনি একমাত্র অভিজ্ঞ, তিনি একমাত্র সর্বজ্ঞ জগতে, তিনি একমাত্র সর্বজ্ঞ। ওনার থেকে সর্বজ্ঞ আর জগতে কেউ নেই। মানে যিনি সর্বজ্ঞ, মানে সব কিছুর জ্ঞান যার মধ্যে আছেন, তিনি হচ্ছেন সর্বজ্ঞ।
তো একমাত্র সর্বজ্ঞ তিনি আছেন জগতে, আর কেউ নেই সর্বজ্ঞ। আর পরবর্তীতে কি বলছেন, তেনে ব্রহ্ম হৃদা আদি কবয়ে মুয়ন্তি অসুরয়। তিনি তার নিজের পুত্র ব্রহ্মাকে সমস্ত জ্ঞান প্রদান করেছিলেন। তিনি সমস্ত জ্ঞান প্রদান করেছিলেন। কিভাবে? ভগবান কিভাবে জ্ঞান প্রদান করেছিলেন ব্রহ্মাকে? কোনদিন কি ব্রহ্মা খাতা কলম নিয়ে পড়তে যেতেন নাকি? কোনদিন পড়তে গেছেন? কোনদিন পড়তে যাননি। তবে ভগবান সমস্ত জ্ঞান কিভাবে ব্রহ্মাকে দিলেন? ভগবান ব্রহ্মাকে সমস্ত জ্ঞান দিলেন তেনে ব্রহ্ম হৃদা আদি কবয়ে, আদি কবি ব্রহ্মা। সেই আদি কবি ব্রহ্মাকে তিনি সমস্ত জ্ঞান প্রদান করেছেন। যিনি সর্বজ্ঞ, যার কাছে সমস্ত জ্ঞান আছে, সেই সমস্ত জ্ঞান তিনি কাকে দিলেন? ব্রহ্মাকে। কিভাবে দিলেন? সংকল্পের দ্বারা। হৃদা মানে সংকল্প। সমস্ত জ্ঞান তিনি সংকল্পের দ্বারা দিয়ে দিলেন, পড়াতে হলো না। সংকল্পের দ্বারা সমস্ত জ্ঞান দিয়ে দিলেন। যেভাবে তিনি ধ্রুবকে জ্ঞান দিয়েছিলেন। ধ্রুব কোনো কিছু বলতে পারছে না। ধ্রুব ভগবানকে দেখে কি বলবে কোনো কিছু বুঝতে পারছেন না। বয়স 5 বছর, 5 বছরের বালক, সে আর কি বলবে? তো ভগবান যখন এসেছেন সম্মুখে, ধ্রুব মুখের দিকে তাকিয়ে আছেন, ভাবছেন মা বলেছিল বাবা ভগবান না পেলে বাড়িতে ফিরে আসবি না, ভগবান না পেলে বাড়িতে ফিরে আসবি না। তো পেলে কি করব, পাওয়ার পরে কি করব, তাকে কি বলবো, সে সমস্ত কোনো কিছু তো মা বলে দেয়নি। তো এই জন্যে ধ্রুব কি বলবেন কোনো কিছু বুঝতে পারছেন না। ভগবান দেখলেন যে ধ্রুব কোনো কিছু বলতে চাইছেন, তখন কি করলেন? ভগবান নিজের শঙ্খ ধ্রুবের মুখে স্পর্শ করালেন। আর যেই শঙ্খ স্পর্শ করালেন, সঙ্গে সঙ্গে ধ্রুব স্তুতি করতে শুরু করেছেন। ইয়ন্ত প্রবিশ্য মমবাচ মিমাং প্রসুত্যম সংজীবিত্য অখিল শক্তিধর সদাম্না অন্যাশ্চ হস্ত চরণ শ্রবণত্য লালিন প্রাণান্যম ভগবতী পুরুষায় ভক্তি। ধ্রুব বলছেন 5 বৎসরের বালক, যা 50 বৎসরেও উপলব্ধি হয় না যে কথা, 50 বৎসরেও যে কথা উপলব্ধি হয় না, সেই কথা ধ্রুব 5 বৎসর বয়সে বলে দিলেন। শুধুমাত্র ভগবান ধ্রুবের মুখে শঙ্খ স্পর্শ করিয়েছেন। আর ধ্রুব বলতে শুরু করেছেন, কি বলছেন? জোয়ান্ত প্রবিশ্য মম বাচ ইমাম প্রসুক্তিয়ম। বলছেন প্রভু আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব প্রসুপ্ত, সুপ্ত অবস্থায় ছিল, এর মধ্যে কোনো শক্তি ছিল না। কিন্তু তুমি যখন আমার ভিতরে প্রবেশ করলে, তখনই আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব কর্মশক্তি পেল। ভগবান আমার মধ্যে আছে বলে তো ভগবান আমার মধ্যে আছে বলেই আমি সমস্ত কর্ম করতে পারছি। তিনি আমার মধ্যে আছেন বলেই আমি কথা বলতে পারছি। তিনি যদি আমার মধ্যে না থাকতেন, আমার কোনো অঙ্গই কর্ম করতে পারত না। তো এই উপলব্ধি ধ্রুব 5 বৎসর বয়সে করেছেন। আর আমরা 50 বৎসর বয়সেও এই উপলব্ধি হয় না। 50-এও এই উপলব্ধি আসে না যে কেউ আমাকে চালাচ্ছে, কেউ একজন আছেন যিনি আমাকে সমস্ত শক্তি প্রদান করছেন। তিনি শক্তি না দিলে আমি কিছুতেই চলতে পারি না। তো তিনি হচ্ছেন সর্বজ্ঞ, তিনি অভিজ্ঞ, তিনি সরাট, মানে তিনি সব কিছুর মালিক। তো সেই তিনি ব্রহ্মাকে সমস্ত জ্ঞান প্রদান করেছিলেন। কিন্তু সব থেকে চমৎকার বিষয় কি, মুয়ন্তি অসুরয়, সমস্ত দেবতাগণ তার এই যে শক্তি বা তার এই কর্মকে বিশ্বাস করতে পারেন না।
দেবতারা মোহিত হয়ে যাচ্ছেন। তিনি সর্বজ্ঞ, তিনি এই জগৎ পরিচালনা করছেন, কিন্তু এটি দেবতারাই বিশ্বাস করতে পারছেন না। তো আমরা কি করে বিশ্বাস করব? দেবতারা বিশ্বাস করতে পারছেন না। মুহ্যন্তি সূরয়, তার এই লীলা, তার এই কর্মে সমস্ত দেবতাগণ সবাই মোহিত হয়ে যাচ্ছেন, আর সাধারণ মানুষ আমি মোহিত হব না তো কি হবে? বলছেন দেবতা তো দূরের কথা, ওই যে আগেই বলা হলো তেনে ব্রহ্মহৃদা আদি কবয়ে, তিনি সেই ব্রহ্মাকে নিজে সমস্ত জ্ঞান প্রদান করলেন, সেই ব্রহ্মা তিনি মোহিত হয়ে গেলেন তার এই সমস্ত কর্মে। স্বয়ং ব্রহ্মা তিনি মোহিত হয়ে গেলেন, যার চার মাথা তিনি মোহিত হয়ে গেলেন, আর যার এক মাথা সে কি করবে, সে কি করে চিনবেন? এই জন্যেই তো আমরা বলি সব ভগবান ভগবান কোনো কিছু নেই। এই জন্যেই বলি, কারণ যার চার মাথা সেই বিশ্বাস করতে পারছেন না, আর আমার এক মাথা আমি কি করে বিশ্বাস করব? এক মহাত্মার কাছে একজন গিয়েছেন, গিয়ে বলছেন, বাবা তোমরা যে এত ভগবান ভগবান বলো, তো ভগবান দেখাতে পারবে? ভগবান কোথায় আছে দেখাতে পারবে? তো মহাত্মা বলছেন, দাঁড়া দেখাচ্ছি। তো এবার কি হয়েছে, সেই মহাত্মা তার কাছে এসে তার গালে একটা চড় দিয়েছে। কি ব্যাপার, আপনি আমাকে চড় মারলেন কেন? আমার তো খুব যন্ত্রণা হচ্ছে, আপনি চড় মারলেন কেন আমাকে? তো সেই মহাত্মা এবার তাকে বলছেন, দেখ আমি যে তোকে চড় মেরেছি, তুই বলছিস তোর যন্ত্রণা হচ্ছে, কোথায় যন্ত্রণা হচ্ছে, কেমন যন্ত্রণা হচ্ছে, তুই দেখাতো, তুই আমাকে দেখাতো তোর কেমন যন্ত্রণা হচ্ছে। তো তখন সে বলছে, যন্ত্রণা কি কাউকে দেখানো যায়? যন্ত্রণা দেখানো যাবে? কোথাও আমার যন্ত্রণা হচ্ছে, তো সেই যন্ত্রণা আমি ধরে এনে দেখাতে পারবো যে আমার এখানে এইভাবে এমন যন্ত্রণা হচ্ছে? যন্ত্রণা কি? যন্ত্রণা অনুভব করা যায়। ঠিক তেমন ভগবান বললেই তাকে ধরে এনে দেখানো যায় না, তবে তাকে অনুভব করা। তিনি যে আছেন, তিনি যে সবকিছু পরিচালনা করছেন, এটি অনুভব করা যায়। তো তার জন্যে এমনি অনুভব সম্ভব নয়। শুধু অনুভব করা যাবে না, বললেই অনুভব হবে না। এখন বললেই আমি কি এখন প্রধানমন্ত্রীকে দেখাতে পারবো? এখানে বললেই প্রধানমন্ত্রীকে ধরে এনে দেখানো যাবে? সামান্য প্রধানমন্ত্রীকে যদি এখানে এক্ষুনি ধরে এনে না দেখানো যায়, আর তিনি সমস্ত ব্রহ্মাণ্ড, কত যে ব্রহ্মাণ্ড আছে তার কোনো ঠিক ঠিকানা নেই, সমস্ত ব্রহ্মাণ্ডের যিনি অধিপতি, তাকে বললেই ধরে এনে দেখানো যাবে? তো সম্ভব নয়। তবে তিনি আছেন, অনুভব করা যায়। তো বললেন তার সেই লীলাতে তিনি সবাইকে পরিচালনা করছেন, ব্রহ্মাকে যিনি সমস্ত জ্ঞান প্রদান করলেন, সেই ব্রহ্মাই মোহিত হয়ে গেলেন, তাকে বিশ্বাস করতে পারলেন না। সেই ব্রহ্মাই কিন্তু এই ব্রহ্মাই গিয়েছিলেন যখন সেই পৃথিবীতে দুষ্টের ভার পৃথিবী মাতা সহ্য করতে পারছেন না, তো সেই পৃথিবী মাতা গোমাতার রূপ ধারণ করে ব্রহ্মার কাছে গিয়েছিল, আমি দুষ্টের ভার সইতে পারছি না, আপনি আমার এই ভার থেকে মুক্ত করুন। তো ব্রহ্মা বলছেন, আমি তো ভার মুক্ত করতে পারবো না। কেন? আমার কাজ ভার বাড়ানো, মানে আমি সৃষ্টি করতে জানি, আমি ভার বাড়াতে জানি, আমি ভার কমাতে জানি না। তো ভার কমাবে কে? চলো আমার যিনি মালিক, যিনি আমাকে দায়িত্ব দিয়েছেন ভার বাড়ানোর জন্য, এই সৃষ্টি কার্য করার জন্য, তুমি তার কাছে চলো। তো সেই ব্রহ্মা পৃথিবী মাতাকে, গোমাতাকে নিয়ে বৈকুণ্ঠে গেলেন। তো সেখানে প্রভুকে গিয়ে বললেন, তো প্রভু সেখানে বলে দিলেন যে মাতা তুমি কোনো চিন্তা করো না, আমি খুব শীঘ্রই আসবো। ওই যে গীতায় यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत यद्बुद्ध्यानं यधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतम्
ধর্ম সমস্ত্যপরার্থায় সম্ভবামি যুগে 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 আমি অবতীর্ণ হই। কিসের জন্যে? বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সমস্ত্যপরার্থায়। বলছেন তিনি কি পরবর্তীতে আছেন? ভগবান কি দুষ্কৃতকারী বিনাশ করার জন্য অবতীর্ণ হন? বললেন ভগবান দুষ্কৃতকারীকে বিনাশ করার জন্য অবতীর্ণ হন না। মানে কি? ভগবান আসেন কি জন্যে? কারণ তিনি তো ওইখানে বসেই সব করতে পারেন। তিনি ওইখানে বসেই সব কিছু করতে পারেন। দুষ্কৃতকারীকে বিনাশ করার জন্য তাকে এখানে আসতে হয় না। কি বলছেন? ভ্রুকুটি বিলাস সৃষ্টি লয় হই। যার ভ্রুকুটি বিলাসে সৃষ্টি লয় হতে পারে তাকে আসার দরকার কি বিনাশ করার জন্যে? বললেন বিনাশ করার জন্য তিনি আসেন না, ওই যে ভক্তদেরকে তিনি দর্শন দেওয়ার জন্যে, ভক্তদেরকে কৃপা করার জন্য তিনি আসেন। এবার এসেই যখন গেছে তো আমার ভক্তরা যেখানে থাকবে, এসেই যখন পড়েছি তো জায়গাটা পরিষ্কার করে যাই। ভক্তের জন্যে তিনি জায়গা পরিষ্কার করে চলে যান বিনাশায় চ দুষ্কৃতম। তো এই ব্রহ্মাকে তিনি বললেন ব্রহ্মার সম্মুখে দাঁড়িয়ে। তো ব্রহ্মা সেই ব্রহ্মা ফিরে এলেন। এসে যখন ভগবান এসেছেন, ব্রহ্মা মনে মনে ভাবছেন ভগবান তো এসেছেন, প্রভুকে একদিন দর্শন করতে যাব। তো দর্শন করতে এলেন। দর্শন করতে এসে কি দেখলেন? দর্শন করতে এসে কি দেখলেন? যে প্রভু সমস্ত সখাদের মাঝখানে বসে বসে ভোজন করছেন, আর সখারা সবাই নিজেই খাচ্ছে আর প্রভুর মুখে গিয়ে তুলে দিচ্ছে। গোপাল দেখ দেখ দেখ, আমার মা কি সুন্দর ভোজন বানিয়েছে, তুই একটু খেয়ে দেখ। এইভাবে সবাই খেতে দিচ্ছে, নিজে খাচ্ছে, গোপালকে খাওয়াচ্ছে। আর এই দেখেই ব্রহ্মা বলছে এই কেমন ভগবান? ইনি কোনোদিন ভগবান হতে পারেন? ভগবানের ভোগের জন্যে কত পবিত্রভাবে, কত রকমভাবে আমরা কত পবিত্রভাবে স্নান করে মুখ বেঁধে কথাবার্তা কোনো কিছু বলি না, কত পবিত্রভাবে রান্নাবান্না করি। আর সেই ভগবান এখানে বসে বসে এটো খাচ্ছে সবার। ইনি কোনোদিন ভগবান হতে পারেন? ইনি ভগবান হতেই পারেন। তো এই জন্যে ব্রহ্মা পরীক্ষা করলেন, ব্রহ্মা চিনতে পারলেন না। এই জন্যে বলছেন যিনি আদি কবি ব্রহ্মা, যাকে ভগবান সমস্ত জ্ঞান প্রদান করলেন, আর সেই ব্রহ্মাই তাকে চিনতে পারলেন না। আর অন্যান্য দেবতারা কি চিনতে? অন্যান্য দেবতারাও তাকে চিনতে পারলেন না। ইন্দ্র চিনতে পেরেছিলেন, ইন্দ্র সমস্ত ব্রজবাসীকে ডুবিয়ে মারতে চেয়েছিলেন, ইন্দ্রও চিনতে পারেননি। ইন্দ্রের পুত্র জয়ন্ত, জয়ন্ত চিত্রকূটে গেছেন, চিত্রকূটে গিয়ে দেখছেন যে প্রভু রামচন্দ্র সীতা দেবীর কোলে মাথা রেখে ঘুমিয়ে আছে। এই দেখে জয়ন্ত বলছেন এ কেমন ভগবান? পত্নীর কোলে ভগবান মাথা রেখে ঘুমাচ্ছেন, ইনি ভগবান? বিশ্বাস হচ্ছে না। ভগবান পত্নীর কোলে মাথা রেখে ঘুমাবেন? বিশ্বাস করতে পারলেন না। কি করেছেন? কাগের রূপ ধারণ করেছেন। কাগের রূপ ধারণ করে তিনি ওই সীতা দেবীর চরণে গিয়ে ঠোকর করেছেন, আর সেখান থেকে রক্ত ঝরছে। কিন্তু প্রভু ঘুমিয়ে আছেন, নিদ্রায় ব্যাঘাত ঘটবে। তো এই জন্যে মা কোনো কিছু বলছেন না। পরবর্তীতে যখন নিদ্রা ভঙ্গ হয়েছে, দেখছেন রক্ত বইছে। কি ব্যাপার? রক্ত সঙ্গে সঙ্গে উপরে নজরে গেল, দেখছেন যে কাক বসে আছে, আর সেই কাকের ঠোঁটে রক্ত লেগে আছে। সঙ্গে সঙ্গে একটি ঘাস ছিঁড়ে নিয়ে ব্রহ্মাস্ত্র সংকল্প করে ছুঁড়ে মেরেছেন, আর সেই ঘাস ব্রহ্মাস্ত্র হয়ে জয়ন্তের পেছনে পেছনে ছুটতে শুরু করেছে। জয়ন্ত আগে আগে ছুটতে শুরু করেছেন। প্রথমে পিতার কাছে গেলেন, পিতা রক্ষা করুন। কি হয়েছে পিতা? এই ঘটনা। ইন্দ্র বলছে আগে এখান থেকে চলে যা, তুই যে কর্ম করেছিস আমি এর থেকে তোকে উদ্ধার করতে পারবো না, তুই এখান থেকে এক্ষুনি চলে যা, তোর সাথে আমিও শেষ হয়ে যেতে পারি। তো সেখান থেকে তিনি বার করে দিলেন, সর্বত্র ঘুরতে লাগলেন, কেউ তাকে রক্ষা করলেন না। পরবর্তীতে দেবশ্রী নারদ বলছেন দেখো যে একটা ঘাসকে ব্রহ্মাস্ত্র করে তোমাকে ছোটাচ্ছে এইভাবে,
তো তুমি তার কাছে চলে যাও। আর এই ব্রহ্মাস্ত্র যদি তোমাকে মারতে চাইতো, তুমি এত সময় পেতে না, কবে তুমি ভস্ম হয়ে যেতে। এত সময় যখন পেয়েছো, এর মধ্যে কিছু না কিছু রহস্য আছে। তো যার ব্রহ্মাস্ত্র, তুমি তার কাছে চলে যাও, সেই তোমাকে রক্ষা করবে। তখন এই কথা শ্রবণ করে জয়ন্ত এসে কি করেছে, প্রভুর চরণে পড়েছে। কিন্তু চরণে পড়েছেন তাও উল্টো ভাবে এসে পড়েছেন। ঠোঁটটা উপরের দিকে, পা গুলো সব উপরের দিকে। প্রণাম করে কিভাবে, নিচে মাথা করে, কিন্তু জয়ন্তের মুখটা উপরের দিকে, পা গুলো উপরের দিকে, পা গুলো উপরের দিকে, ঠোঁটটা উপরের দিকে দিয়ে পড়েছে প্রভুর চরণে। মা বলছেন, সীতা দেবী বলছেন, দেখো দেখো এ কত বড় বোকা, শরণাগতি যে কিভাবে করতে হয় সেও জানে না, তো তুমি একে ক্ষমা করে দাও। তো সেই জয়ন্তকে প্রভু ক্ষমা করে দিলেন, কিন্তু তার এক চোখ কানা করে দিলেন। তো প্রভু সেখানে বলছেন, জয়ন্ত তুমি প্রথমে এসেছিলে কি জন্যে? বললেন, প্রথমে এসেছিলাম তোমাকে দেখতে। তুই এখন কি জন্য এলে? বলছেন, এখন এলাম প্রথমে তোমার প্রভাব দেখেছি, আর এখন দেখতে এসেছি তোমার স্বভাব। তো ভগবানের স্বভাব কেমন? প্রভুর স্বভাব অতি মধুর। জনয় গুণ প্রভু মানো না কাহু, দীন বন্ধু অতি মৃদুল সুবাহু। একটু খারাপ হয়ে গেল। জন অবগুণ প্রভু মান না কাহু, ভগবান কারো অবগুণ মানে দোষ দেখেন না। যদি কেউ একবার শরণাগত হয়ে যায়, যদি কেউ একবার তার চরণে এসে শরণাগত হয়ে যান, তিনি তার কোনো দোষ আর দেখবেন না। সৎকৃদেব প্রপন্ন তবাস্মিতি আচতে অভয়ং সর্বভূতেভ্যো দদামি এতদ্ব্রতং মম। বলছেন, আমি সমস্ত ভয় থেকে তাকে মুক্ত করি, যদি কেউ আমার কাছে একবার এসে শরণাগত হয়ে যায়। কিন্তু আমরা শরণাগত হতে জানি না, শরণাগত হতে পারি না। আমরা নিজের বল ছাড়তে পারি না। যদি তার চরণে শরণাগত হতে পারি, তিনি আজও যোগক্ষেমং বহমহম সমস্ত দায়ভার গ্রহণ করবেন। কিন্তু আমরা শরণাগত হতে পারবো না। দ্রৌপদী কি করলেন? ওই এক হাত দিয়ে নিজের শক্তিতে বস্ত্র ধরে রেখেছেন, আর এক হাত দিয়ে ডাকছেন। ওইভাবে ডাকলে তো হবে না, অমন শরণাগতিতে হবে না। সম্পূর্ণরূপে শরণাগত হতে হবে। যেভাবে শুকনো কাষ্ঠ জলের স্রোতে ভেসে যায়, তার কোনো শক্তি আছে? তার কোনো শক্তি নেই। জলের স্রোত তাকে যেভাবে নিয়ে যাবে, ঠিক সে সেইভাবে যেতে থাকবে, সেইভাবে বইতে থাকবে। তো ঠিক ওইভাবে শুকনো কাষ্ঠের মতো সমস্ত শক্তি সবকিছু পরিত্যাগ করে ওইভাবে যদি শরণাগত হতে পারি, তাহলে তিনি আজও যোগক্ষেমং বহমহম সমস্ত দায়ভার গ্রহণ করতে এখনো রাজি আছেন। কিন্তু আমরা শরণাগতি হতে পারি না। কবির দাসজি কি করেছিলেন? কবির দাসজিকে গুরুদেব বলেছেন, বাবা একটা কথা শোনো। যখন মন্ত্র দিয়েছিলেন কবির দাসজিকে, মানে রামানন্দ আচার্য ওনার গুরুদেব, তো মন্ত্র দেওয়ার সময় বলছেন, বাবা নাম তো জপ করবে, নাম জপের সাথে সাথে একটা কথা সর্বক্ষণ মনে রাখবে, ভগবান যে কোন সময়ে কোন রূপে তোমার সম্মুখে আসবেন পরীক্ষা নিতে, কোনো কিছু বলার নেই। তিনি যে কখন কোন বেশে কোন রূপে কখন আসবেন তার কোনো ঠিক ঠিকানা নেই। আর সে সময় বড় সাবধান, যদি একবার ফেল করে যাও তাহলে কিন্তু আর সুযোগ পাবে না। তো সেই জন্যে যে না জানে কন সে রূপ মে ভগবান মিল যায়, যে ভগবান যে কোন রূপে তোমার সম্মুখে কখন আসবেন তার কোনো ঠিক ঠিকানা নেই।
তো এই জন্যে তুমি সাবধানে থেকো। তো কবিরদাসজি তো সবসময় রাম 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 নাম করেন, কর্ম করেন, কর্মের সাথে সাথে নাম করেন। এই হচ্ছে কলিযুগের ফর্মুলা। কর্ম করো বিধি নানা, মন মে রাখো কৃপা নিধানা। কোনো কর্ম বাদ দিতে হবে, সমস্ত কর্ম করো, কর্মের সাথে সাথে ভগবানের নাম করতে থাকো। তো উনি সমস্ত সংসারের কর্ম সব কিছু করেন আর সাথে সাথে নাম করেন। তো একদিন কি হয়েছে, পিতা চলে গেছে, পিতা পরলোক গমন করেছেন। তো পরবর্তীতে ওনার হাতেই সংসারের দায়িত্ব। তো কাপড় বোনেন, তাঁত বোনেন। তো তাঁত বুনে তিনি বিক্রি করতে গেছেন, সেই কাপড় বিক্রি করতে গেছেন। তো এখন একজন ভিখারি ওনার কাছে বলছেন, তো সে বলছেন, বাবা কাপড় কত করে মিটার? তো বললেন 1 পয়সা বা 2 পয়সা। তো বলছেন আমার কাছে তো পয়সা নেই, তো তুমি আমাকে দেবে একটু পরনের মতো, আমার তো কাপড়টা নষ্ট হয়ে গেছে। তো কবিরদাসজি চিন্তা ভাবনা করতে শুরু করেছেন, এখনো গরমই হয়নি, আগেই দান করবো। তো চিন্তা করতে করতে মনে পড়ে গেছে ওই যে গুরুদেবের কথা, কবিরা সবসে মিলিয়ে ধায়, না জানে কোন সে রূপ নিয়ে ভগবান মিল যায়। কবিরা সবার সাথে খুব সাবধানে কথাবার্তা বলো, কোন বেশে কখন যে ভগবান তোমার সম্মুখে আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো এবার এই কথা যেই মনে পড়েছেন, প্রথমে ভাবছিলেন দেবেন না, এখনো বহনই হয়নি, এখনই আগে দান করবো। তো প্রথমে ভাবলেন দেবেন না, কিন্তু পরবর্তীতে যখন গুরুদেবের কথা মনে পড়েছে, কোন বেশে যে ভগবান এসে দাঁড়াবেন সম্মুখে পরীক্ষা করতে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো ইনি যদি ভগবান হন তাহলে তো আমি ফেল করে যাব। তো এই জন্যে কি করেছেন, ওই করতে যতটুকু কাপড় লাগে উনি মেপে কাটতে গেছেন। এবার যেই কাটতে গেছেন ভিখারি বলছেন, দাঁড়ান দাঁড়ান, তাহলে আপনি দেবেন? তো সেই যখন দেবেন আমার পরনেরটাও তো নষ্ট হয়ে গেছে, যেটা গায়ে দিয়ে আছি সেটাও নষ্ট হয়ে গেছে, তো গায়ে দেওয়ার জন্য আর একটু কিছু দিন। এবার কি করেছেন, কিছুটা গায়ে দেওয়ার জন্যে আর কিছুটা পরনের জন্যে মেপে যেই কাঁচি ধরে কাটতে গেছেন বলছেন দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সেই যখন দিতেই চাইছেন তো আবার কেটে কেন দিচ্ছেন, বান্ডিলটা সমেত তো দিতে পারেন। হায় সর্বনাশ, এখনো হয়নি বউনি, বাড়িতে নেই চাল ডাল কোনো কিছু, মা বসে আছে, পত্নী বসে আছে, আর এখন যদি সব দান করে দিই আসলও যাবে, এদিকে খাওয়া দাওয়া সব বন্ধ হবে, আগামী দিন যে কি দিয়ে চলবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এখন কি করব? এবার চিন্তায় পড়েছেন কবিরা সবসে মিলিয়ে ধায়, সাবধানে কথা বলবো, কখন যে কোন বেশে ভগবান আসবেন তার কোনো ঠিক ঠিকানা কিন্তু নেই। এবার দোটানায় পড়ে গেছেন, কি করবেন? ভালো করে তিনি বিচার বিবেচনা করে ভাবছেন ফেল করা যাবে না, যদি ইনি প্রভু হন ও 2-4 দিন না হয় অনাহারে থাকা যাবে, কিন্তু ফেল করলে আর কিন্তু সুযোগ পাওয়া যাবে না। কারণ যিনি তিলক ধারণ করেছেন, যিনি মালা ধারণ করেছেন, যিনি নাম আশ্রয় করেছেন তাকে পরীক্ষা দিতেই হবে। পরীক্ষা না দিলে উপরের ক্লাসে ওঠা যায় না, পরীক্ষা দিতেই হবে। আর পরীক্ষায় যদি ফেল করে যাই, কখন কিভাবে তিনি যে পরীক্ষা নিতে আসবেন আমার সম্মুখে কোনো কিছু কিন্তু বলার নেই। তবে পরীক্ষা তিনি নিতে আসবেই আসবে। আর পরীক্ষায় যদি হেরে যাই, আবার কবে পরীক্ষায় বসতে পারবো তার কোনো ঠিক ঠিকানা নেই, এ জন্মে আর হবে কি তার কোনো ঠিক ঠিকানা নেই। তো এই জন্যে ভাবছেন যদি প্রভু হয়, এই চিন্তা ভাবনা করে যা হবে, উনি সেই কাপড়ের বান্ডিলটা সব তাকে দান করে দিয়েছেন। দিয়ে আর কি করেছেন, বাড়িতে তো যাওয়া যাবে না, মা এমনিতেই সহ্য করতে পারে না, ওদিকে পত্নী আছে, চাল ডাল কোনো কিছু নেই, খালি হাতে যদি বাড়িতে যাই তো ডবল ঝাঁটা আছে। সেই জন্যে বাড়িতে যাননি, কাশি ধামে গিয়ে গঙ্গার তীরে এক ঝোপের মধ্যে বসে বসে যেন খুঁজেও না পায় আমাকে কেউ, যদি কেউ খুঁজতে আসে কেউ যেন আমাকে খুঁজেও না পায়, এমন জায়গায় গিয়ে বসে বসে ভজ মনো রাম নাম সুখদায়ী, ভজ মনো রাম নাম সুখদায়ী, राम नाम के 2 अक्षरों में
সুখদায়ী, বলছেন সমস্ত সুখ এই রাম নামের মধ্যে আছে। মন তুই রাম নাম করতে থাক, মন তুই সব ভুলে রাম নাম করতে থাক। বসে বসে রাম 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 নাম করতে শুরু করেছেন। ওদিকে এবার তিনি আর থাকতে পারছেন না, তিনি ছটফট করতে শুরু করেছেন। কবিরদাসজি সব ছেড়ে নাম করছেন, আর উনি ওদিকে খাওয়া ঘুম তার সব বন্ধ হয়ে গেছে। তিনি ছটফট করছেন। রুক্মিণী দেবী বলছেন, কি হয়েছে প্রভু, কি হয়েছে? বলছেন, বড় সমস্যায় পড়েছি, ভক্তের কাছে তো হেরে গেছি, তো কথা তো আমাকে রাখতেই হবে। এবার ভগবান নিজে কি করেছেন, 400-500 গাড়ি, 400-500 গাড়ি লাইন দিয়ে সমস্ত তেল ডাল চাল তরি তরকারি নিয়ে বেরিয়ে পড়েছে। এসে এবার কাশীধামে এসে কবিরদাসজির বাড়ির একটু আগে এসে একজনের কাছে জিজ্ঞাসা করছেন, ভাই এখানে কবিরদাসজির বাড়ি কোথায়? এবার সবাই বলছেন, এখানে কবিরদাসজি বলে তো কেউ থাকে না। বলছেন, না এখানে আছে, একটু মনে করে বলুন। তো বলছেন, এখানে কবির জোলহা বলে একজন থাকে, কবিরদাসজি বলে তো কেউ থাকে না। ভগবান বলছেন, ওই যে ওই উনি উনি ওনার বাড়িটা কোথায়? বলছেন, এই সামনে চলে গিয়ে ডান ধারে দেখবেন ওনার বাড়ি। ভগবান সোজা সেখানে গিয়েছেন, দরজায় গিয়ে মা বলে যেই ডাক দিয়েছেন, কবিরদাসজির মা নিমা বাইরে এসেছেন। তো এবার যখন বাইরে এসেছেন, কি হয়েছে? বলছেন, মা আপনার ছেলে আমাকে পাঠিয়ে দিল। কি জন্যে? যে আমার ছেলে কোথায় গিয়েছে? আপনার ছেলে বড় বাজারে গেছে কাপড় আনতে, সুতো আনতে, কাপড় বোনার জন্য সুতো আনতে গেছে। তো তার হাতে সময় নেই, তো আপনাদের জন্যে এই সমস্ত মালপত্র সব আমাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। কি মালপত্র? বলছেন, মা বাইরে আসুন তো দেখবেন। মা বাইরে এসে দেখছেন 400-500 গাড়ি সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, তেল ডাল চারি মানে তরি তরকারি সব 3 বস্তা বস্তা ভর্তি। মা বলছেন, এই সমস্ত কার? ভগবান বলছেন, মা এই সমস্ত সব আপনার, এই সমস্ত সব আপনার, আপনার ছেলে পাঠিয়েছে। মা বলছেন, তাই কোনোদিন হয়? আপনার ভুল হচ্ছে। আমার ছেলে 1 বান্ডিল কাপড় বিক্রি করতে গেছে, আর সেই 1 বান্ডিল কাপড় দিয়ে কোনোদিন এত কিছু জিনিসপত্র হয় না। ভগবান বলছেন, না মা আজ হয়েছে। আজ একজন বড় সেট আপনার ছেলের কাপড় অনেক মূল্য দিয়ে কিনেছে, তো সেই অর্থ দিয়ে আপনার ছেলে কিনে সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছেন। তো মা বলছেন, না এ কোনোদিন হয়ই না, আপনার ভুল হচ্ছে। ভগবান বলছেন, না মা আপনার ছেলে পাঠিয়ে দিয়েছে, আমি কোথায় রাখবো বলুন? তো ভগবান নিজে হাতে সেই সমস্ত জিনিসপত্র সব কবিরদাসজির বাড়িতে সব তাড়িয়ে দিয়ে দিলেন। পরবর্তীতে কি হয়েছে, 1 বস্তা স্বর্ণের মোহর ছিল তার মধ্যে। এবার কি হয়েছে, সেই নিমাকে মাকে দেখিয়ে ভগবান দেখে গেছেন। তো মা কি করেছে, সেই মোহর থেকে 1 মুঠো বার করে এবার গ্রামের লোকজন সবাই এসেছে। 3 দিন হয়ে গেছে, সবাই অনাহারে পড়ে আছে, কেউ আসেনি দেখতে। 3 দিন পর যখন ভগবান এসেছে এই সমস্ত সামগ্রী নিয়ে, এবার আশপাশের লোকজন সবাই এসেছে। তাদেরকে মা ওই সোনার মোহর 1 মুঠো বার করে বলছেন, তোমরা এগুলো ভাগ করে নাও, নিয়ে আমার ছেলে কোথায় আছে খুঁজে নিয়ে এসো। তো এবার তারা খুঁজতে 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 দেখছেন ওই গঙ্গার তীরে বসে বসে কবিরদাসজি রাম 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 নাম করছেন। বলছেন, কবিরদাসজি আপনি এখানে বসে আছেন, আপনার মা তো আমাদেরকে খুঁজতে পাঠিয়েছে, শিগগিরই বাড়ি চলুন। কেন, কি হয়েছে? বলছেন, একবার তো চলুন, গেলেই বুঝতে পারবেন। তো বাড়িতে এসেছেন, এসে দেখছেন তো পা দেওয়ার জায়গা নেই, ঘরে জিনিসপত্র ভর্তি। মা এসব কি? মা বলছেন, কেন তুই পাঠিয়ে দিয়েছিস? তো আমি পাঠিয়ে দিয়েছি মানে? যে হ্যাঁ সে তো বললো তুই পাঠিয়ে দিয়েছিস। সে মা, তোমার কি মাথা খারাপ হয়েছে? এত কিছু জিনিসপত্র আমি কোথার থেকে পাঠিয়ে দেবো? বলছেন, আমি তো তাই বলেছিলাম, কিন্তু সে তো বললো তুই পাঠিয়েছিস। বলছেন, মা সে নাম কি বলেছিল? মা বলছেন, সে নাম বলেছিল কেশব বাঞ্জারা, কেশব বাঞ্জারা সে নাম বলেছিল। কবিরদাসজি বলছেন, মা এই কেশব বাঞ্জারা তুমি তাকে চিনতে পারোনি। মা তুমি কত বড় ভাগ্যবান, এ সেই অন্য কোনো কেশব নয়, এ সেই অর্জুনের সখা কেশব, সেই এসেছিল মা, সেই সমস্ত কিছু দিয়ে গেছে। মা তুমি কত বড় ভাগ্যবান, তুমি তাকে দেখেও তাকে চিনতে পারবে না। মা এ সমস্ত কোনো কিছু, তার তো কোনো অনুভব নেই, তিনি কোনো কিছু বিশ্বাস করতে পারছেন না, বুঝতে পারছেন না। তো কবিরদাসজি কি করেছেন, এবার ওই আশপাশে যত গরিব দুঃখী ছিল সবাইকে ডেকে সেই সমস্ত জিনিসপত্র সব
তিনি দান করে দিলেন, সব দান করে দিয়েছেন। আর সাথে সাথে কি করলেন, সাথে সাথে ওই যে তাঁত বোনা যে কল ছিল যাতে করে কাপড় বুনতে হয়, সেই কলটাও তিনি দান করে দিয়েছেন। মা এদিকে গালি দিচ্ছে, ওরে করছিস কি? মা বলছেন এ মরে না কেন? হায় আল্লাহ, এ মরে না কেন? একে তুমি দেখতে পাচ্ছ না? এ সব এইভাবে দান করে দিচ্ছে। কবির দাসজি বলছেন, মা যে একবার দিয়ে গেছে সে আবার দিয়ে যাবে, তুমি কোনো চিন্তা করো না, তুমি তার নাম করো, তুমি তার নাম করো। তো সেই কবির দাসজি সব দান করে দিয়েছেন, দিয়ে সমস্ত শরীরে রাম নাম লিখে নিয়ে এখন বসে বসে তিনি ওই রাম 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 নাম করতে থাকে। এই হচ্ছে সর্বনাশ। এমন যদি শরণাগত হতে পারি তার উপরে বিশ্বাস করে, তাহলে তিনি আজও যুগ সীমা মহাগ্রহণ সমস্ত দায়ভার গ্রহণ করেননি। বেশি দিন আগের কথা নয়, কবির দাসজির কথা, এখান থেকে 500-600 বছর আগের কথা। তিনি আজও আসেন, কিন্তু আমার তো সেই ভরসা নেই, সেই বিশ্বাস নেই, সেই শরণাগত নেই। তো কি বলছেন, মুয়ন্তি অসুরয়, তার সেই লীলাতে সমস্ত দেবতাগণ সবাই মোহিত হয়ে যান। সতী দেবী তিনি চিনতে পারলেন না, তিনি প্রভুকে দেখে চিনতে পারলেন না। মহাদেব যখন একবার ত্রিতাজুমাহি শম্ভু ব্যয় কুম্ভজ ঋষি পাহি সঙ্গে সতী জগ জননী ভবানী পূজে ঋষি অখিলেশ্বর মানি। তো সেখান থেকে কুম্ভজ ঋষির আশ্রম থেকে রামকথা শ্রবণ করে ফিরে আসছেন, যখন দণ্ডকারণ্যে এসেছেন, এসে দেখছেন প্রভু তখন সে দণ্ডকারণ্যের মধ্যে রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেছে, সীতা দেবীকে হরণ করে নিয়ে গেছে। তখন প্রভু কি করছেন, বৃক্ষদেরকে জড়িয়ে ধরে কাঁদছেন, হে খগমৃগ, হে মধুকর শ্রেণী, তুমনে দেখি সীতামৃগ নয়নী, তোমরা আমার সীতাকে দেখেছ? আর এই দেখেই ভোলে বাবা কি করেছেন, জয় সচ্চিদানন্দীয় প্রভু বলে তিনি দৌড়িয়ে গিয়ে আগে ষষ্ঠাঙ্গে একদম দণ্ডবত করে পড়েছেন। প্রভু গিয়ে দণ্ডবত করেছেন, কিন্তু সতী দেবী দাঁড়িয়ে আছেন। ভোলে বাবা প্রণাম করে উঠে দাঁড়িয়ে দেখছেন যে দেবী দাঁড়িয়ে আছেন। কি ব্যাপার দেবী, প্রণাম করো, তুমি দাঁড়িয়ে আছো? দেবী বলছেন, কেন প্রণাম করব? আরে কেন প্রণাম করবে মানে, আমি প্রণাম করলাম। যেখানে পতি প্রণাম করে কাউকে, সেখানে যদি পত্নী থাকে তাকে বলার অপেক্ষা রাখে না, প্রণাম করতেই হবে, না করলে অপরাধ হবে। যাও প্রণাম করো। কেন যাকে তাকে কি জন্য প্রণাম করতে যাবো? আরে যাকে তাকে মানে ইনি স্বয়ং ভগবান, যার কথা শ্রবণ করে এলাম, সেই সচ্চিদানন্দময় ভগবান, সেই প্রভু, তিনি লীলা করছেন। দেবী বলছেন, সেই প্রভু যিনি অভিজ্ঞ সরাট, যিনি সর্বজ্ঞ, তার মতো সর্বজ্ঞ আর কেউ নেই। যিনি সর্বজ্ঞ মানে সব কিছুর খবর যিনি রাখেন, তিনি হচ্ছেন সর্বজ্ঞ। বলছেন, চিঠি কি পাগ নপুর বাঁধো তবি সাহেব শুনতা হয়, কবিতাজি বলছেন। একটা চিঠি মানে পিপিলিকা, পিপিলিকার পায়ে যদি নপুর বাঁধা যায়, একটা পিপিলিকার পা কত বড় হবে, আর সেই পায়ে নপুরটাও কত বড় হবে একটু ভাবুন। তো বলছেন, সেই পায়ে, পিপিলিকার পায়ে যদি নপুর বাঁধা যায়, আর সেই নপুরের শব্দও তিনি শুনতে পান, তিনি শুনতে পান। তো এমন যিনি অভিজ্ঞ সর্বজ্ঞ, তিনি এইটুকু জ্ঞান নেই? বৃক্ষদেরকে জড়িয়ে ধরে কাঁদছেন, বৃক্ষরা কথা বলতে পারে না, আর ইনি যদি সর্বজ্ঞ হবেন, এনার পত্নীকে কে চুরি করে নিয়ে গেল এইটুকুই ইনি জানেন না, ইনি সর্বজ্ঞ কি করে হবেন? জগতের খবর রাখবেন কি করে? ইনি জগতের খবর কি করে রাখবেন, যিনি নিজের পত্নীর খবর রাখতে পারেন না? সমস্ত জগতের খবর কি করে রাখবেন? এই জন্য বলছে, ইনি ভগবান হতেই পারেন না। তোমার যাকে তাকে ভগবান বলে মনে হয়, তুমি নেশার ঘরে থাকো, তুমি নেশার ঘরে থাকো, এই জন্য তোমার যাকে তাকে ভগবান বলে মনে হয়। বাবা কোন নেশার ঘরে থাকে? গাঁজার কলকি? আমার সবাই গাঁজার কলকি নেই, বাবা নেশা করে। বাবা গাঁজার কলকির নেশা করেন না, বাবার নামের নেশা করেন, সর্বক্ষণ নামের মধ্যে ডুবে থাকে। তো সতী দেবী বলছেন, তুমি সর্বক্ষণ নেশার ঘরে থাকো, তোমার যাকে তাকে ভগবান বলে মনে হয়, ও তুমি প্রণাম করো, আমি প্রণাম করতে পারবো না। বলে বাবা বলছেন, দেবী তোমার যদি বিশ্বাস না হয়, যো তুমরি মনে মে আসু সন্দেহ তো কিন্না যায় পরীক্ষা লেহু। দেবী তোমার যদি এত সন্দেহ হয়, তুমি তো পরীক্ষা করে দেখতে পারো। আর এই কথা শ্রবণ করেই দেবী গেছেন পরীক্ষা করতে। কিভাবে পরীক্ষা করছেন?
পুনি পুনি হৃদয়ে বিচার করি ধরি সীতাকার রূপ, সীতা দেবী রূপ ধারণ করেছেন, করে প্রভুর সম্মুখে গিয়ে দাঁড়িয়েছেন। আর যেই প্রভুর সম্মুখে গিয়ে দাঁড়িয়েছেন, ওদিকে প্রভু বলছেন, মাতা তুমি এই জঙ্গলের মধ্যে জানো আমি আমার পত্নীকে এই জঙ্গলের মধ্যে হারিয়েছি, তুমি একা একা এখানে কি করছো, বলে বাবা কোথায়? আর যেই বলেছে তখন তো দেবী সঙ্গে সঙ্গে ঘোমটা টেনে দিয়েছে, হায় হায় এই তো আমাকে চিনে ফেলেছে। তো এবার পালিয়ে চলে আসবেন, কোন দিকে পালাবেন? যত করবে চালাকি পরে বুঝবে জ্বালাকি। তো এবার উনি পালিয়ে চলে আসতে গেছেন, দেখছেন ওই যেদিকে পালাতে যাচ্ছেন সেদিকেই প্রভু দাঁড়িয়ে আছে। পেছনে পালাবেন তো পেছনেও প্রভু দাঁড়িয়ে আছে, ডাইনে পালাতে গেছেন তো ডাইনেও প্রভু দাঁড়িয়ে আছে, বামে পালাতে গেছেন তো বামেও প্রভু দাঁড়িয়ে আছে। পালিয়ে যাওয়ার আর কোনো রাস্তা তিনি সেখান থেকে খুঁজে পাচ্ছেন না। লক্ষ্মণজি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটছেন। প্রভু বুঝতে পারলেন যে শিক্ষা হয়েছে, নিজেকে সংবরণ করলেন। সতীদেবী দৌড়িয়ে প্রভুর কাছে চলে এসেছেন, মহাদেবের কাছে চলে এসেছেন। মহাদেব বলছেন, দেবী প্রণাম করেছো? যেন হ্যাঁ প্রণাম করেছি। দেবী তুমি যদি প্রণাম করে থাকো, তোমার চোখ মুখ দেখে তো মনে হচ্ছে না, তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে না তুমি প্রণাম করেছো। যে না আমি প্রণাম করেছি। বিশ্বাস করতে পারলেন না, চোখ বন্ধ করলেন। চোখ বন্ধ করে দেখতে পেলেন যে সতী কি করলেন। তো এই জন্যে ভোলে বাবা ভাবলেন যে এমন পত্নীকে সাথে দেখা যায় না, আমার পত্নী ভগবান বিশ্বাস করে না, এই জন্যে পত্নীকে ডিভোর্স দেওয়াই ভালো। এই জন্যে উনি কিছু বললেন না, নিজের মতো নিজেকে আস্তে আস্তে কৈলাসে গিয়ে তিনি চোখ বন্ধ করে সমাধিস্থ হয়ে গেলেন 87,000 বছরের জন্য। সমাধিস্থ হয়ে গেলেন 87,000 বছর পরে। সমাধি ভঙ্গ হলো কোন দিন? ওই যে সতীকে বাড়িতে পাঠাতে হবে, দক্ষ মহারাজ যজ্ঞ করছে, ওই সেদিনই তার জ্ঞান ভঙ্গ হল। তো এই দেবী মানে দেবতারা চিনতে পারছেন না, ব্রহ্মা চিনতে পারছেন না, সাধারণ মানুষ কি করে চিনতে পারবে? সাধারণ মানুষও তার চেনার ক্ষমতাই তো নেই। তো এই জন্য বলছেন মুয়ন্তি অৎসুরয়। পরবর্তীতে বলছেন তেজ বারি মৃদম যথা বিনিময় যত্র ত্রিসর্গম মৃষা দামনা সেন সদা নিরস্তপূর্বম সত্যম পরম ধীমহি। কি বলছেন? তেজ বারি মৃদম যথা বিনিময়। তেজ বারি মৃদম, যখন চৈত্র মাসের দিনে রাস্তায় চললেও, মরুভূমিতে গেলেই তো দেখা যায়, কিন্তু রাস্তাতেও যদি চৈত্র মাসের দিনে দুপুরবেলা যদি চলা হয়, কি মনে হয়? কি মনে হয়? মনে হয় যেন সম্মুখে জল। রৌদ্রের তাপে যেন মনে হয় রাস্তার উপরে জল, কিন্তু জল বলে কোনো কিছু পাওয়া যায়? যত এগিয়ে যাব ততই জল চলে যেতে থাকবে, জল আর ধরে পাওয়া যায় না। তো বলছেন ওই তেজ বারি মৃদম যথা, বলছেন সেখানে এই তেজের প্রভাবে সবকিছু যেন মনে হচ্ছে আভাস হচ্ছে, কিন্তু কোনো কিছু দেখা যাচ্ছে না। তো জগৎটাও ঠিক তেমন, তার রচনা এমন সত্য বলে মনে হচ্ছে, কিন্তু কোনো কিছু সত্য নয়, মরিচিকার মতো। এ সংসার মায়া মরিচিকার মতো, দেখে সত্য মনে হচ্ছে সম্মুখে জল, কিন্তু যা কিছু দেখতে পাচ্ছি সব মিথ্যা জগতে, একমাত্র তিনি সত্য। এখানে তিনি ছাড়া সব মায়া মরিচিকার মতো, সব মায়া মরিচিকার মতো, এখানে কোনো কিছু সত্য বলে কোনো কিছু নেই। তো সেই প্রভু তিনি তার সমস্ত সঙ্গ পাঙ্গ পার্শ্বদেরকে নিয়ে আসেন লীলা করতে। পরবর্তীতে তিনি আবার লীলা শেষ হয়ে গেলে তিনি নিজের ধামে গমন করেন। সেই প্রভু কংসের কারাগারে জন্মগ্রহণ করলেন তিনি, কিন্তু মামার কারাগারেই জন্মগ্রহণ করলেন, কিন্তু মামাও তাকে চিনতে পারলেন না, জানতে পারলেন না। তিনি এমন অভিজ্ঞ, এমন সর্বজ্ঞ, এমন জ্ঞানী আছেন। পরবর্তীতে বলছেন ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম নির্মৎস্বরানাম সতাম বিদ্যম বাস্ক্যবমত্র বস্তু শিবিদম তাপত্রয়োন্মূলনম। শ্রীমদ্ভাগবতে মহামুনি কৃতে কিংবা পরৈরীশ্বরঃ সদ্য অবরুধ্যতে যত্র কৃতিভিঃ শুশ্রূষুভিস্তৎস্বনাঃ।
ধর্ম প্রজিত কৈতব অত্র পরম, বলছেন এখানেই একমাত্র আছে কি পরম ধর্ম, যা অন্য কোথাও পাওয়া যাবে না। ধর্মের কথা পাওয়া যাবে অন্য কোথাও, কিন্তু পরম ধর্ম অত্র পরম একমাত্র এখানেই আছে, অন্য কোথাও নেই পরম ধর্ম। যত যত গ্রন্থ আছে সব জায়গায় ধর্মের কথা আছে, চতুর্পুরুষার্থের কথা আছে, কিন্তু পরম ধর্ম অন্য কোথাও নেই, একমাত্রই ভাগবতে আছে। এই জন্য বললেন অত্র পরমঃ নির্মৎসরানং শতম। এবার বলছিলেন এখানে যে পরম ধর্ম আছে, কিন্তু এই পরম ধর্ম গ্রহণ করব কি করে? এই পরম ধর্ম গ্রহণ করতে গেলে, এই পরম ধর্ম গ্রহণ করতে গেলে বললেন তোমাকে আগে নির্মৎসরানং শতম, মানে নির্মৎসরানং হতে হবে, মাৎসর্য দোষ রহিত হতে হবে। এই পরম ধর্ম গ্রহণ করতে গেলে ভাগবতে যে পরম ধর্মের কথা আছে, এখানেই একমাত্র নিষ্কপট পরম ধর্ম, যা অন্য কোথাও নেই, একমাত্র এখানে আছে। কিন্তু সেই ধর্মের কথা, সেই পরম ধর্ম তুমি পাবে কি করে? এই পরম ধর্ম তুমি পেতে গেলে তোমাকে আগে নির্মৎসরানং হতে হবে। নির্মৎসরানং মানে কি? নির্মৎসরানং মানে হচ্ছে মাৎসর্য দোষ রহিত হতে হবে, মাৎসর্য দোষ ত্যাগ করতে হবে, না হলে এই ভাগবত শ্রবণ করা যাবে না, করলেও কোনো লাভ হবে না। যিনি মাৎসর্য দোষ রহিত হতে পেরেছেন, এই ভাগবত শ্রবণ করে একমাত্র তারই কল্যাণ হবে। তিনি এই পরম ধর্ম লাভ করতে পারবেন, অন্য কেউ লাভ করতে পারবেন না। যার মধ্যে মাৎসর্য দোষ আছে, তিনি এই পরম ধর্ম গ্রহণ করতে পারবেন না। মাৎসর্য দোষ কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য মানে শেষেরটা, এটিকেই বাদ দিতে হবে, এটির কোনো প্রয়োজন নেই। আরগুলো প্রয়োজন আছে, আরগুলো সব লাগবে, ওগুলো একটু খারাপ নয়। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, এগুলো সব প্রয়োজন আছে, কিন্তু এই মাৎসর্য দোষ এর কোনো প্রয়োজন নেই। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ বলছেন এগুলোকে শুধু পথ পরিবর্তন করে দিতে হবে, এগুলোকে শুধু পথ পরিবর্তন করে দিতে হবে। সংসারের প্রতি যে মোহ, সেই মোহ ভগবানের প্রতি দিতে হবে, কামনা ভগবানের প্রতি দিতে হবে, সংসার থেকে সরিয়ে। এগুলো একটাও খারাপ নয়, শুধু আমরা খারাপ দিকে দিয়ে রেখেছি তাই। যেটির কোনো প্রয়োজন নেই সেটি হচ্ছে এই মাৎসর্য দোষ, এর কোনো প্রয়োজন নেই। এই মাৎসর্য দোষ কি? মাৎসর্য দোষ হচ্ছে পর উৎকর্ষ আসানাম মৎসরঃ তদ্রহিতানাম নির্মৎসরঃ। পর উৎকর্ষ আসানাম মানে যার অন্যের ভালো দেখে কষ্ট হয়, তাকে বলে মাৎসর্য দোষ। এর মতো দোষ আর কোনো কিছু নেই। অন্যের ভালো দেখে যার কষ্ট হয়, তার জীবনে কোনোদিন কল্যাণ হবে না। অন্যের ভালো দেখেই কষ্ট হয়, নিজের নেই তাতে কষ্ট হয় না। নিজের নেই, যা আছে তাতে চলে যাচ্ছে, কিন্তু ওর আছে কেন? ওর আছে কেন? আমরা চাই আমার নেই তো অন্য কারণে যেন না থাকে, আমি ফেল করেছি তো যেন সবাই ফেল করুক, এই চিন্তা ভাবনা আমাদের। আমাদের এমন চিন্তা ভাবনা, আমার নেই, আমার ঘরে আলো জ্বলছে না তো ওর ঘরে কেন জ্বলবে, কারো ঘরে যেন না জ্বলে, এই হচ্ছে চিন্তা ভাবনা আমাদের। একে বলে মাৎসর্য দোষ। আমরা অন্যের ভালো জিনিস সহ্য করতে পারি না, এই দোষ আগে পরিত্যাগ করতে হবে। এই দোষ যার মধ্যে আছে তার কোনদিন নিজের কল্যাণ সম্ভব নয়। আমাদের শাস্ত্র কি বলছে? সর্বে ভবন্তু সুখিনঃ, মানে সবার মঙ্গল চাইতে হবে। আমরা শুধু নিজের মঙ্গল চাই, নিজের মঙ্গল চাইলে কোনদিন নিজের কল্যাণ হয় না, সবার মঙ্গল চাইতে হবে, কিন্তু আমরা অন্যের ভালো দেখে কষ্ট পাই। এই দোষ আগে ত্যাগ করতে হবে। এই দোষ যার মধ্যে আছে তার এই ভাগবতে কোনো ক্রিয়া হবে না, তিনি এই পরম ধর্ম গ্রহণ করতে পারবেন না। এই পরম ধর্ম গ্রহণ করতে গেলে আগে মাৎসর্য দোষ রহিত হতে হবে।
পরবর্তীতে বলছেন বিদ্যম বাস্তব মাত্র বস্তু শিবিরম তাপত্রয় উন্মূলনম। বলছেন এই ভাগবত কি করবে, যে এই ভাগবত তোমাকে বাস্তব জ্ঞান প্রদান করবে, বাস্তব জগৎ, এই জগৎ সম্পর্কে জ্ঞান তোমাকে প্রদান করবে, এই সংসার সম্পর্কে তোমাকে জ্ঞান প্রদান করবে, মায়া সম্পর্কে তোমাকে জ্ঞান প্রদান করবে এই ভাগবত। এই ভাগবত তোমাকে বাস্তবে জগৎ সম্পর্কে সম্পূর্ণরূপে সম্যক ধারণা তোমাকে প্রদান করবে। এই জন্য বলছেন বিদ্যম বাস্তব মাত্র বস্তু শিবিদম তাপত্রয় উন্মূলনম। এই ভাগবত শ্রবণ করলে কি হবে, যে এই ভাগবত শ্রবণ করলে তোমার তাপত্রয় মানে এই যে ত্রিতাপ, আদি দৈবিক, আধ্যাত্মিক আর আদি ভৌতিক সমস্ত তাপ চলে যাবে। কখন? ওই যে শর্ত কিন্তু প্রথমে বসিয়ে দিয়েছেন, ওই মাৎসর্য দোষ রহিত হতে হবে, তাহলে তোমার সমস্ত তাপ চলে যাবে। আর অন্যের ভালো দেখে যদি কষ্ট হয়, তাহলে কোনোদিন নিজের কষ্ট বাড়বে ছাড়া কোনোদিন কমবে না, নিজের কষ্ট বাড়তেই থাকবে। এই জন্য বললেন আগে মাৎসর্য দোষ রহিত হতে হবে। পরবর্তীতে কি বললেন, শ্রীমদ ভাগবতে মহামুনি কৃতে কিংবা পরমেশ্বরঃ সদ্য হৃদ্য অবরুদ্ধতে অত্র কৃতিভি শুশ্রূষুভি তৎসৎ। এই ভাগবত শ্রীমদ ভাগবতে মহামুনি কৃতে কিংবা পরমেশ্বরঃ সদ্য হৃদ্য অবরুদ্ধতে। তুমি যখন মাৎসর্য দোষ রহিত হয়ে এই ভাগবত শ্রবণ করবে, তখন কি হবে, ভগবান সদ্য হৃদ্য অবরুদ্ধতে তোমার হৃদয়ে এসে অবরুদ্ধ হয়ে যাবেন, অবরুদ্ধ হয়ে যাবেন। আগেই প্রশ্ন ছিল যে কিভাবে ভগবানকে 700 রূপে লাভ করব, কিভাবে প্রভুকে 700 রূপে লাভ করব। মানে ওই যে এসে চলে গেলে হবে না, চিরদিনের জন্য যেন ভগবান আমার সাথে থেকে যান। তো কিভাবে পাবো ভগবান 700 রূপে আমার কাছে, কিভাবে আসবেন? এই ভাগবতের দ্বারাই আসবেন। এই ভাগবত শ্রবণ করলে 700 রূপে তাকে লাভ করা যায়। তিনি সদ্য হৃদ্য অবরুদ্ধতে শুশ্রূষুভি তৎসৎ, মানে শ্রবণের সাথে সাথে তিনি এসে আমার হৃদয়ে অবরুদ্ধ হয়ে যাবেন, চাইলেও আর যেতে পারবেন না। অবরুদ্ধ মানে কি, ওই জেলখানায় কয়েদি অবরুদ্ধ থাকে, ওই চাইলেও যেতে পারবেন না। ভগবান বলছেন যিনি মাৎসর্য দোষ রহিত হয়ে এই ভাগবত কথা শ্রবণ করবেন, আমি তার হৃদয়ে গিয়ে জেলখানার কয়েদির মতো অবরুদ্ধ হয়ে যায়, চাইলেও আর সেখান থেকে বেরিয়ে আসতে পারি না। এই ভাগবত নিগম কল্পতরুর গলিতম ফলম সুখমুখারমৃত তদ্রব সংযুতম পিবত ভাগবতম রসবালয়ম মুহুরহ ঋষিকা ভুবিভাবুকা। নিগম কল্পতরুর গলিতম ফলম সুখমুখাদ অমৃতদ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহ রসিকা। নিগম কল্পতরুর গলিতম ফলম সুখমুখাদ অমৃতদ্রব সংযুতম। এই ভাগবত কি বললেন? এই ভাগবত হচ্ছে নিগম কল্পতরুর গলিতম ফলম। এই ভাগবত হচ্ছে নিগম, নিগম মানে বেদ, বেদের পাকা ফল হচ্ছে এই ভাগবত। তার সাথে কি বললেন, এই যে বেদের পাকা ফল হচ্ছে ভাগবত, আর এই ফলের সাথে মিশেছে কি, সুখমুখাদ অমৃত তদ্রব সংযুতম। সুখমুখাদ অমৃত তদ্রব সংযুতম বলছেন ওই ফল, যে ফলে সুখ পাখি মুখ দেয় সে ফল মিষ্টি হবে অবশ্যম্ভাবী। মানে গ্যারান্টি দিয়ে বলা যায়, যে ফলে পাখিতে ঠোকর দেয় সে ফল মিষ্টি হবেই। তো বলছেন এই ফল, এই ভাগবত রূপী ফল, এই ফল এতে মুখ দিয়েছে সুখ পাখি, এই জন্য এই ফল অত্যন্ত মিষ্টি হবে, সেটি গ্যারান্টি দিয়ে বলা যায়। এই জন্য বললেন নিগম কল্পতরুর গলিতম ফলম। গলিতম মানে পাকা ফল। তো বললেন পাকা ফল তো পড়ে গেলে পেটে নষ্ট হয়ে যাবে। বললেন না, এই পাকা ফল পড়ে পেটে নষ্ট হবে না। কেন? বলছেন এই ফল, এই
পরম্পরা ধরে নিচে পড়েছে, ঠক করে নিচে পড়েনি। এই ফল ভগবান থেকে ব্রহ্মার কাছে এসেছে, ব্রহ্মার থেকে দেবর্ষি নারদের কাছে এসেছেন, দেবর্ষি নারদ দিয়েছেন ব্যাসদেবজিকে, ব্যাসদেবজি দিয়েছেন সুখদেবজিকে। পরবর্তীতে গুরু পরম্পরা ধরে আস্তে আস্তে এই ফল আমাদের কাছে এসে উপস্থিত হয়েছে। তো এই জন্য হাতে হাতে এসেছে, এই জন্য পাকা ফল, গাছ থেকে পাকা ফল পড়লেই পেটে নষ্ট হয়ে যায়, কিন্তু এ এমনই পাকা ফল বলছেন এ গাছ থেকে পড়েনি, সবার হাতে হাতে নিচে এসেছে, এই জন্যে এই ফল নষ্ট হয়নি। আর এই ফল যে মিষ্টি সেটি গ্যারান্টি দিয়ে বলা যায়, কারণ সুখ পাখি এতে ঠোকর দিয়েছে। তো সেই পাকা ফল বলছেন এই নিগম কল্পতরুর গলিতম ফলম। তো এই কথা যখন বলেছেন সুত গোস্বামীজি, সেখানে সমস্ত ৮৮,০০০ ঋষি মহর্ষিগণ আছেন, শৌনকজি আছেন। শৌনকজি প্রশ্ন করলেন, বলছেন তাহলে আপনি বলুন এই ভাগবত জগতের কল্যাণ করতে পারবে? কারণ মন্দ সুমন্দ মতয় মন্দ ভাগ্য অপদ্রুত, কলির জীব মন্দ ভাগ্য, কলির জীব কেউ ভাগ্যবান নয়, কলির জীবের ভাগ্য বড়ই খারাপ। তো সেই কলির জীবের, অভাগা জীবের কি কোনো কল্যাণ হবে? কলির জীবের কল্যাণ কি করে হবে? কিম শ্রেয়, কিসের দ্বারা কলির জীবের কল্যাণ হবে? আর শাস্ত্রের তো শেষ নেই, শাস্ত্রের শেষ নেই, শাস্ত্র সমুদ্রের মতো। তো সমস্ত শাস্ত্রের সার বলুন, শাস্ত্র সার হোক, মানে সমস্ত শাস্ত্রের সার কি? আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে স্ব অবতার প্রয়োজনম, ভগবান কি জন্য অবতার গ্রহণ করেন? ভগবান কি জন্য অবতার গ্রহণ করেন? পরবর্তী প্রশ্ন হচ্ছে কে বা তার অশ্চময়ে, ভগবান কি জন্য অবতার গ্রহণ করেন? যদি তিনি অবতার গ্রহণই করেন তো তিনি কতগুলো অবতার গ্রহণ করেছেন? পরবর্তী প্রশ্ন হচ্ছে ধর্ম কম শরণাঙ্গত, ভগবান যখন সাধারণ গমন করলেন ধর্ম তখন কোথায় গেলেন? ধর্ম কোথায় থাকলেন? ভগবান যখন চলে গেলেন ধর্ম কোথায় থাকলেন? এই আমার প্রশ্ন, কৃপা করে আপনি এই প্রশ্নের সমাধান করুন। এই কথা যখন বললেন সুত গোস্বামী বলছেন তাহলে আপনি মন দিয়ে আপনারা শ্রবণ করুন, আমি এই প্রশ্নের উত্তর দেব, কিন্তু তার আগে আমি আমার গুরুকে স্মরণ করে নিই। গুরুর স্মরণ ছাড়া এই কথা বলা সম্ভব নয়। তো সেই জন্য সুত গোস্বামীজি গুরু প্রণাম করছেন, গুরুদেবকে প্রণাম করছেন কিভাবে? यं प्रव्रजन्त्यमनुपेतमपेतो कृत्यं द्वैपायनो विरह कातरो अजुहाव पुत्रेति तन्मयतया तर्वभिनेदु तं सर्वभूतहृदयं मुनिमानतोऽस्मि यं प्रव्रजन्त्यं अनुपेतमपेतकृत्यं, যিনি জন্মগ্রহণের সাথে সাথেই পরিব্রাজক, সব ত্যাগ করেছেন। জন্মগ্রহণের সাথে সাথেই তিনি সব কিছু গৃহ পিতা মাতা সবাইকে ত্যাগ করে তিনি পরিব্রাজক হয়েছেন। यं प्रव्रजन्त्यं अनुपेतमपेतकृत्यं द्वैपायन विरह कातरः, বেদব্যাসজি পুত্র পুত্র বলে বিরহে কাতর হয়ে তিনি পুত্র দাঁড়াও কিন্তু কিছুতেই তিনি দাঁড়ালেন না, তিনি চলে গেলেন। পুত্রেতি তন্ময়তয়া তর্বো বিনির্দুষ্টম সর্বভূত হৃদয়ম মুনিমানতস্মি, তিনি সর্বভূত হৃদয়ম মুনিমানতস্মি, সমস্ত জীবের হৃদয়ে তিনি বাস করছেন। কিভাবে? পরবর্তীতে বলছেন যস্বানুভাব অখিল শ্রুতি সারমেকম
আধ্যাত্মদীপমতিতিতীর্ষিতম তমন্দম সংসারিণম করুণায়াঃ পুরাণগুহ্যম তম বেশো সুনমোপয়ামি গুরুম মুনীনাম যস্বানুভাব অখিল শ্রুতি সারমেকম, মানে অখিল শ্রুতি সারমেকম, তিনি এনেছেন সমস্ত শাস্ত্রের সার। অখিল অখিল শ্রুতি শাস্ত্রম, সমস্ত শাস্ত্রের সার তিনি আমাদের কাছে এনে উপস্থিত করেছেন। আধ্যাত্ম দীপ মতিতিথি ঋষিতম তমন্যম, বলছেন এই অন্ধকারে তিনি আধ্যাত্মের প্রদীপ জ্বালিয়েছেন। এই কলির অন্ধকার থেকে বাইরে আসার জন্য তিনি আলো জ্বেলেছেন, তিনি এই আলো ভাগবত রূপী প্রদীপ জ্বালিয়েছেন। সংসারীনাম করুণায়াঃ পুরাণগুহ্যম, সংসারীদের মানে কলির জীবের দুঃখ দুর্দশা দেখে তিনি তার হৃদয় কেঁদেছেন। এই জন্য তিনি এই কলির জীবকে কল্যাণ করার জন্য এই ধরাধামে এসেছেন। তিনি ধরাধামে কিভাবে এসেছিলেন? একবার প্রিয়া প্রীতম গোলক ধামে বসে বসে ওই ধরাধামে আসবেন, তার জন্য আলোচনা হচ্ছে কিভাবে কি করে যাব। তো সেই আলোচনা প্রিয়াজির সুখ তিনি শ্রবণ করেছেন। তো সুখ শ্রবণ করে ছটফট করতে শুরু করেছেন খাঁচার মধ্যে। প্রিয়াজি বলছেন, সুখ কি হয়েছে, তুমি এমন কেন করছো? দেখবেন যার বাড়িতে কুকুর পোষেন, কারো বাড়িতে পাখি পোষেন, দেখবেন বাড়ি থেকে চলে যাওয়ার সময় তারা ছটফট করতে থাকে। যদি সবাই বাড়ি থেকে চলে যায় তাকে একা রেখে তারা সব ছটফট করতে থাকবে, তারা বুঝতে পারে সব। তো ঠিক তেমন যখন প্রিয়া প্রীতম দুইজনাই ধরাধামে আসার জন্য জল্পনা কল্পনা করতে শুরু করেছেন, এই কথা শ্রবণ করে সুখ পাখি সেও ছটফট করতে শুরু করেছেন। প্রিয়াজি বলছে, কি হয়েছে? তো বলছেন, সবাই চলে যাবে, আমরা একা একা এখানে কি করব? তো তুমি কি চাও? আমিও তোমার সাথে যেতে চাই, তুমি গিয়ে কি করবে? তো সুখ বলছেন যে আপনারা লীলা করবেন, আর সেই লীলা আমি জগৎকে গিয়ে গিয়ে শ্রবণ করাবো। তো বললেন, ঠিক আছে, তাহলে তুমি যেও। ওদিকে কথা হচ্ছে, আর এদিকে ওই সময় একটি ঘটনা ঘটেছে। কি ঘটনা? একদিন দেবর্ষি নারদ এসেছেন পার্বতী দেবীর কাছে। তো দেবর্ষি নারদ চলেই যাচ্ছিলেন, আসেননি। তো পার্বতী দেবী দর্শন করে গুরুদেব বলে ডাক দিয়েছেন। এই ডাক শ্রবণ করে পার্বতী দেবীর কাছে এসেছেন। পার্বতী দেবীর গুরুদেব হচ্ছেন দেবর্ষি নারদ। তো গুরুদেব, আপনি চলে যাচ্ছেন আমাদের বাড়ির পাশ দিয়ে, আমাদের বাড়িতে না এসে? দেবর্ষি বলছেন, দেবী, আমি আর এখন সংসারীদের গৃহে যাই না। আমি যেমন সর্বত্যাগী, আমি ঠিক তেমন তাদের কাছেই যাই। আমিও সংসারীদের কাছে যাই না। কেন? বলছেন, ও সংসারীরা আমি দেখেছি ঘুরে ঘুরে, সমস্ত পৃথিবী ভ্রমণ করে করে দেখেছি, সংসারীরা সবাই কপট। সংসারীদের মধ্যে সবার মধ্যে কপটতা আছে। তো দেবী বলছেন, গুরুদেব, বুঝলাম সংসারীরা কপট, কিন্তু আমাদের এখানে আসতে আপনার কি অসুবিধা? আমাদের সংসারে, ভোলে বাবার সংসারে, এখানে তো কোনো কপটতা নেই। বললেন, না না, কপটতা সংসার মাত্রই আছে। কপটতা নেই, মিথ্যা নেই, এমন কোন সংসার নেই। দেবী বলছেন, কি বলছেন? আমার ভোলে বাবার সংসারে কপটতা? আমার ভোলে বাবা কোনোদিন কোনো কিছু লুকান না আমার কাছে, কোনোদিন কোনো কিছু লুকান না। যেটি বলা যায় না সেটিও তিনি বলেন, যেটি বলা যায় না সেটিও তিনি আমাকে বলেন, কোনো কিছু লুকান না। কি? দেবী বলছেন, আপনারাও একটুখানি জেনে নিন। কি বলছেন? দেবী বলছেন যে দেখুন, কয়েকটি বিষয় কাউকে বলতে নেই। প্রথমত কি? প্রথমত হচ্ছে আয়ু, নিজের বয়স কাউকে বলতে নেই। ঠিকঠাক বয়স কোনোদিন কাউকে বলতে নেই। কেউ যদি জিজ্ঞাসা করে, ঠিকঠাক বয়স বলতে নেই কাউকে। দ্বিতীয় হচ্ছে ঘরের সমস্যা। ঘরের সমস্যা, আমার এই এমন, আমার সেই এমন, এ কোনোদিন কাউকে বাইরের লোকের কাছে বলতে নেই। আর কি? মন্ত্র, গুরু মন্ত্র কোনোদিন কাউকে বলতে নেই। আর কি বলছেন? মৈথুনম,
স্বামী স্ত্রীর সম্পর্কের কথা কোনোদিন কাউকে বলতে নেই। তপ, কোনোদিন তপস্যার কথা, আমি এত মালা করি, আমি সেই করি, আমি ভগবানের নাম করি, এই করি, এই সমস্ত কোনোদিন কাউকে বলতে নেই। ভেষজ মানে ঔষধ, আমার এই হয়েছে, আমি এই ঔষধ খাচ্ছি, এ কোনোদিন কাউকে বলতে নেই। আর কি অপমান, যদি কোথাও কোনো কারণে কারো কাছে অপমানিত হই, তো কোনোদিন কাউকে সেটি আবার শোনাতে নেই, যা হয়েছে হয়ে গেছে, ও কাউকে বলতে নেই। আর বলছেন বিত্তম মানে আয়, আমি কত আয় করি, এটি কোনোদিন কাউকে বলতে নেই। আর দান, এই 9টি বিষয়, এই 9টি বিষয় কোনোদিন কাউকে বলতে নেই। বললে পরবর্তীতে সমস্যা, বিভিন্ন ভাবে সমস্যা আসবেই আসবে। তো ভোলে বাবা বলছেন আমার প্রতি দেবতা যেগুলো বলতে নেই সেগুলো আমার সঙ্গে বলেন। আর আপনি বলছেন আমাদের সংসারে কপটতা, তো বলছেন দেবী বুঝলাম, তো তোমার ভোলে বাবা গলায় সর্পের মালা পরে, ঠিক আছে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু সর্পের মালার সাথে সাথে ওই মুন্ড মালাগুলো পরে কিসের জন্য? ওই মুন্ডগুলো কোথার থেকে এলো? ওই মুন্ডগুলো তিনি কোথার থেকে পেয়েছেন জানো? যেই বলেছেন পার্বতী দেবী বলছেন তা তো আমি জানি না, আমার বলে বাবা তো আমাকে বলেনি, দেখেছো দেবী আমি বললাম না, কাউকে না বললেও তোমাকে তো বলা উচিত ছিল। এই মুন্ডগুলো কোথার থেকে এসেছে? এই যেই বলেছেন এমন সময় দেখছেন বলে বাবা আসছে, দেবীকে দেবর্ষী নারদ বলছেন দেবী তুমি তো জানো তোমার পিতাই আমাকে অভিশাপ দিয়েছে, আমি কোথাও বেশিক্ষণ থাকতে পারি না, তো আমি চললাম বলে দেবর্ষী নারদ ওখান থেকে চলে গেছেন। এমন সময় ভোলে বাবা এসেছেন, যেই এসে দাঁড়িয়েছেন তো দেবীর মুখ ভার, কি ব্যাপার দেবী তুমি এইভাবে মুখ ভার করে দাঁড়িয়ে আছো কেন, কি হয়েছে? দেবর্ষী কি কিছু বলে গেল নাকি? বলে গেল মানে তিনি তো আমার চোখটা খুলে দিয়ে গেল। কেন তুমি কি এতদিন অন্ধ ছিলে? না, আমি এতদিন অন্ধ হয়ে আপনাকে বিশ্বাস করেছি। কেন তুমি কি বিশ্বাস করেছো আমাকে অন্ধের মতো? আমি তোমার কাছে কি লুকিয়েছি? বলছেন আপনি আমার কাছে লুকাননি, কেন কি লুকিয়েছি তোমার কাছে? আপনি বলবেন সত্য কথা। বলেন কেন, আমি কি কোনোদিন মিথ্যা বলি নাকি? বলো তুমি কি জানতে চাও? তখন দেবী বলছেন আপনার গলায় যে মুন্ড মালা, এই মুন্ড মালাগুলো কোথার থেকে এলো? এই মুন্ডগুলো কোথার থেকে এলো? আরে দেবী এই কথা, এ মুন্ডগুলো আর কোন অন্য কারো মুন্ড নয়, এ মুন্ডগুলো সব তোমারই মুন্ড। বারবার তুমি জন্মগ্রহণ করো, বারবার মৃত্যুবরণ করো, আর সেই মুন্ডগুলো আমি তোমার বিরহ সহ্য না করতে পেরে তোমার মুন্ডগুলো আমি আমার গলায় ধারণ করে রেখেছি। এ তো আমার ভালোবাসার প্রমাণ, তুমি আমাকে মিথ্যাবাদী সাজাচ্ছ। আরে আপনি মিথ্যাবাদী না, আপনি তো মহাকপট দেখতে পাচ্ছি। মানে আপনি কপট না হলে এই কথা বলতে পারেন? আমি আপনার সম্মুখে বসে আছি, আমি আপনার সম্মুখে বসে আছি, আর আপনি বলছেন আমার মুন্ডগুলো আপনি গলায় ঝুলিয়ে রেখেছেন। আপনার মতো কপট তো আর জগতে নেই দেখতে পাচ্ছি, আমার গুরুদেব তো ঠিকই বলেছে। আরে দেবী শোনো, তুমি আমাকে কপট বলো না, এই যে মুন্ডগুলো এ সব তোমারই মুন্ড। আমার মুন্ড আপনি কি করে পেলেন? আমি তো আপনার সম্মুখেই সাথেই বসে আছি। আরে দেবী তুমি সাথে বসে থাকলে কি হবে? তুমি যে যতবার মৃত্যুবরণ করেছো, যতবার জন্মগ্রহণ করেছো, আর যতবার মৃত্যুবরণ করেছো, সেই প্রত্যেকটা বারে সমস্ত মুন্ডগুলো আমি একটা একটা করে আমার গলায় ঝুলিয়ে রেখেছি। আপনি মহাকপট, আপনি মহাকপট। না হলে আপনি এমন কথা বলেন আমি বারবার মরেছি আর আমার মুন্ডগুলো আপনি গলায় ঝুলিয়েছেন, এ কপটতা ছাড়া অন্য কি? আরে দেবী এর মধ্যে কোনো কপটতা নেই। তো আপনি মরেননি, আমি বারবার মরেছি, আর আপনি এইভাবে অমরনাথ হয়ে বসে আছেন, আর আমার মুন্ডগুলো আপনি গলায় মালা করে পড়ে আছেন, আপনি মরেননি? বলে বাবা বলছি না দেবী আমি মরিনি। কেন? আমি অমর কথা শুনেছিলাম, এই জন্য আমি
আমি অমর হয়ে গেছি। তো আপনি অমর হয়ে বসে আছেন, আমাকে অমর করেননি কেন? আপনার তো কর্তব্য ছিল, আমাকে অমর করেননি কেন? আমি সেই অমর কথা এখনই শুনতে চাই। বললেন দেবী, তা তো সম্ভব নয়, এই অমর কথা শ্রবণ করানো যায় না। কেন? ও সমস্ত কোনো কিছু আমি জানি না, এই অমর কথা আপনাকে এখনই আমাকে শ্রবণ করাতে হবে। বললেন দেবী, এই অমর কথা কেউ শুনতে পারে না? দেবী বললেন না, আমাকে শোনাতেই হবে। তখন ভোলে বাবা বললেন ঠিক আছে, আমি শুধুমাত্র তোমাকেই শোনাবো, অন্য আর কাউকে এই কথা শ্রবণ করানো যাবে না। তো কোথায়? বললেন এই কথা কৈলাসে সম্ভব নয়, এ কথা কৈলাসে হবে না। স্বর্গে সত্যে চ কৈলাসে বৈকুণ্ঠে নাস্তি অয়ং রসঃ। স্বর্গলোকেও হবে না, বৈকুণ্ঠেও হবে না, কৈলাসেও হবে না, সত্যলোকেও হবে না এই কথা। তো এই কথা হবে কোথায়? বলছেন এই কথা যদি তুমি শ্রবণ করতে চাও, ওই ভারত ভূমিতেই যেতে হবে, ওই ভারত ভূমিতেই যেতে হবে। তো সেই মহাদেব পার্বতী দেবীকে নিয়ে এলেন কোথায়? অমরনাথের গুহায়। দেবীকে নিয়ে অমরনাথের গুহায় এলেন, আর সেখানে বসে বসে এই কথা শ্রবণ করালেন। কথা শ্রবণের আগে চারিদিকে প্রচার করে দিলেন যে বলে বাবা দেবীকে অমর কথা শ্রবণ করাবেন, আর এই কথা যদি কেউ শ্রবণ করেন তার মৃত্যু অবশ্যম্ভাবী। তো নন্দী ভৃঙ্গি চারিদিকে সব প্রচার করে দিয়েছেন, আর এই প্রচার গেছে শুকের কর্ণে। শুক এই কথা শ্রবণ করে শাড়িকে বলছেন যাবে নাকি? আমি অমর কথা শ্রবণ করতে যাব। শাড়ি বলছেন শুনলে না, শ্রবণ করলেই কিন্তু অবশ্যম্ভাবী মৃত্যু, কোনো মৃত্যু হয় হোক, আমি অমর কথা শ্রবণ করবো। তুমি বাবা দিকে অমরনাথের গুহায় বসে দেবীকে কথা বলতে শুরু করেছেন। বাবা বললেন দেখো দেবী, আমি কিন্তু চোখ বন্ধ করে কথা বলবো, মাঝে মাঝে তুমি সংকেত দিও যাতে আমি বুঝতে পারি তুমি শ্রবণ করছো। তো সেই কথা মতো ভোলে বাবা চোখ বন্ধ করে ভাগবত বলে যাচ্ছেন, এই অমর কথা বলে যাচ্ছেন, আর ওদিকে দেবী শ্রবণ করছেন, মাঝে মাঝে হু হু করছেন। ওদিকে কি হলো, যখন রাস লীলা প্রসঙ্গ শুরু হলো, দেবী আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছেন। যেই ঘুমিয়ে পড়েছেন ওদিকে সুখ দেখলো যে কথা যদি বন্ধ হয়ে যায়, সেই জন্য দেবীর কণ্ঠস্বর নকল করে সুখ অনুভব করতে শুরু করেছেন। বলে বাবা ভাগবত মহাপুরাণে কি জয়। যখন বিশ্রাম দিয়েছেন দেবী চমকে উঠেছেন। কি ব্যাপার বাবা, আগে কি হলো? আগে কি হলো মানে ভাগবত তো বিশ্রাম হয়ে গেল, ভাগবত বিশ্রাম হয়ে গেল। হ্যাঁ তুমি শোনোনি না? কখন থেকে শোনোনি? সেই যে রাসলীলা প্রারম্ভ থেকে আমি তো আর কোনো কিছু শ্রবণ করিনি। তাহলে এই কয়েকদিন কে শ্রবণ করলো? তখন উপরে দেখলেন যে সুখ বসে আছে। সঙ্গে সঙ্গে তিনি কি করলেন, ত্রিশূল নিয়ে ছুটতে শুরু করেছেন। বাবা পেছনে পেছনে, সুখ আগে আগে ছুটছেন। ছুটতে ছুটতে এবার সুখকে জিজ্ঞাসা করা হলো, তুমি এখন পালিয়ে যাচ্ছ কেন? তুমি তো তখন বলেছিলে যে আমার কথা শ্রবণ করে মৃত্যু হোক তাও ভালো, আমি কথা শ্রবণ করব, কিন্তু এখন কেন পালিয়ে যাচ্ছ? তখন সুখ বলছেন আমি যে অমর কথা শ্রবণ করেছি, এই অমর কথা আমি সমস্ত জগৎকে শ্রবণ করিয়ে সমস্ত জগৎবাসীকে অমর করতে চাই, এই জন্য আমি আর মরতে চাই না, আমি এই জন্য পালিয়ে যাচ্ছি। তো পালিয়ে গেলেন কোথায়? ব্যাসদেবজির কুটিয়ার মধ্যে প্রবেশ করেছেন। বিটিকা দেবী তিনি ঘুমিয়েছিলেন, উঠে হাই তুলেছেন, মুখের মধ্যে তিনি সূক্ষ্ম রূপ ধারণ করে প্রবেশ করেছেন। ওদিকে বাবা তো ছুটতে ছুটতে চোখ মুখ লাল হয়ে গেছে, ছুটতে ছুটতে এসে ব্যাসদেবজির কুটিয়ার সম্মুখে দাঁড়িয়েছেন। এমন সময় ব্যাসদেবজি বাইরে এনেছেন। বাবা বাবা কি হয়েছে, এমন অবস্থা কেন আপনার? আরে এক চোরকে তাড়া করেছি। কেন, কি চুরি করলো আপনার? আপনার বাড়িতে কি চুরি হলো? কারণ আপনার তো চুরি করার মতো কোনো কিছু নেই। সব মানে কানে বিছা পরেন, কানে স্বর্ণের বিছা নয়, সত্যিকারের বিছা। আপনার মালা সেও সর্বের মালা, আপনার পোশাক বাঘছাল। আপনার এখানে চুরি করার কি আছে? আপনার তো চুরি করার মতো কোনো কিছু নেই। কি চুরি হয়েছে? তারপরে ঘর বাড়িও তো কোনো কিছু নেই, কি আপনার চুরি হলো? বলে বাবা বলছেন আমার এই সমস্ত কোনো কিছু চুরি হয়নি। তাহলে কি চুরি হয়েছে? বলছেন আমার অমর কথা চুরি হয়েছে। কে চুরি করলো? বলেন সুখ চুরি করেছে। গেল কোথায়? আপনার কুটিয়ার মধ্যে প্রবেশ করেছে।
ও বাবা, তাহলে শুনুন, আপনি বলছেন আপনার অমর কথা চুরি করেছে সুখ, আপনি তাকে মারবেন? বলছেন হ্যাঁ। আপনি গিয়ে দেখুন কুটিয়ার মধ্যে, তাকে বার করে নিয়ে আসুন। তখন ব্যাসদেবজি বলছেন, বাবা, যে বলছেন আপনার অমর কথা চুরি করেছে, সে তো আপনার অমর কথা শ্রবণ করে অমর হয়ে গেছে, আপনি তাকে মারবেন কি করে? আর আপনি যদি তাকে মারেন, তাহলে আপনার অমর কথার মহিমা কোথায় যাবে? অমর কথার মহিমা তো আর থাকবে না যদি আপনি মারেন তাকে। এই কথা শ্রবণ করেই সঙ্গে সঙ্গে বাবার হাত থেকে ত্রিশূল খসে পড়ে গেছে, বাবার চোখ মুখ সব শান্ত হয়ে গেছে, ক্রোধ সম্বরণ হয়ে গেছে। সত্যি তো, সে তো অমর কথা শুনে ফেলেছে, সে তো আর কিছুদিন মরতে পারে না, সেও তো আমার মতো অমর হয়ে গেছে। তো সেই সুন্দরজি বেটিকা দেবীর গর্ভে 12 বৎসর পর সেখান থেকে এবার ব্যাসদেবজি বলছেন, বাবা বাইরে এসো, বাবা ভূমিষ্ঠ হও, তোমার মা কষ্ট পাচ্ছে। তো ভিতর থেকেই, গর্ভ থেকেই বলছেন, আমি পিতা বাইরে যেতে পারবো না। কেন? বাইরে গেলেই মায়া আমাকে গ্রাস করবে, এই জন্য আমি বাইরে যাব না। ব্যাসদেবজি বলছেন, আমি কথা দিচ্ছি তোমাকে মায়া গ্রাস করবে না। সুখদেবজি বলছেন, তাই কোনোদিন হয়? জেলখানার কয়েকদিন একজন আর একজনাকে বলছে, আমার খুব বড় একজনের সাথে হাত আছে, তিনি তোমাকে এখান থেকে মুক্ত করে দেবে। এই কথা কেমন সত্য হয়? মানে আমার একজনের সাথে হাত আছে, সে তোমাকে এই জেলখানা থেকে মুক্ত করে দেবে। তো তোমার যদি হাত থাকে, তো তুমি এখনো মুক্ত হতে পারলে না, আর আমাকে তুমি মুক্ত করবে? তো ব্যাসদেবজিকে বলছেন সুখদেবজি, পিতা তুমি বললে হবে না, যার মায়া তুমি যদি তাকে দিয়ে বলাতে পারো, তাহলে আমি যেতে পারি। তখন ভগবানকে স্মরণ করলেন, ভগবান এলেন, ভগবান এসে কথা দিলেন যে সুখ তুমি বাইরে এসো, তোমাকে আমার মায়া স্পর্শ করবে না। তখনই সুখদেবজি ভূমিষ্ঠ হলেন, কিন্তু সাথে সাথেই তিনি সঙ্গে সঙ্গে গৃহ ত্যাগ করলেন। পরবর্তীতে সুখদেবজি চলে গেলেন। এদিকে একদিন